আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বিদ্যুৎ মিয়া। আমি এসেছি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা থেকে। আমি বেশ কিছুদিন আগে শুনলাম যে এই চাচার একজনের ভাড়া খাটা অটো ছিল। উনি এই অটোটা নিয়ে গেছিল এক জায়গায়, পরে চলাচল করতে যে কোনো মাধ্যমে আর কি অটোটা হারিয়ে যায়। চাচা এখন নিঃস্ব। আপনারা মানবিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠনরা এগিয়ে আসুন। এখন আমরা চাচার মুখেই বিস্তারিত শুনবো। চাচা, আপনি বলেন। আমি তো একটা ভাড়া নিয়ে অটোর গাড়ি চালাইতেছিলাম, সে অটোটা এখন হারিয়ে গিয়েছি। ভিটা বাড়ি আমার প্রায় 250 মাটি ছিল, তার মধ্যে 200 মাটি বেশি। এখন আমার দেওয়ার মতো কিছু নেই। পরে গ্রামবাসী এলাকাবাসী যেমনি হোক তার কিছু আমি একটা দিছি, হালকা পাতলা গ্রামবাসী ইয়ে করে দিচ্ছে। এখন আমি নিঃস্ব, এখন কি করি, খাবো না খাবো নিজেই আমি বুঝতে পারি। আপনি অটোটা হারাইলেন কিভাবে একটু বললে আমাদের জন্য সুবিধা হবে। অটোটা হারিয়ে গেছিলাম, মানে এক যাত্রী নিয়ে গেছিলাম। যে যাত্রীটা মনে করো হয়তো যে কোনো কায়দা করিয়া তার লোক দিয়ে খাইলো না কেমনি কি খাইলো আমি তা বলতে পারলাম না। বিষয়টা হলো এটা। তা আমি উলিপুর টুলিপুর সব জায়গায় ট্রেন অফিসে গেছিলাম, ভালো পাইনি। তারপরে গেলাম ওই যে ইয়া কাঁচামালাটি, ওখানে কি যেন মেয়রের কাছে গেছি, ওখানে আমি কুল পাইলাম না। ও আমাকে কইলে এলে আমি যেতে পারি না, এলে জানি না কোথায় কি অবস্থা আছে, দেই না। তাহলে মেলা কিছু কথাবার্তা বললো। তাহলে আপনাকে এলাকার লোকজন সাহায্য করে আপনার অটোর জরিমানাটা আপনি দিয়ে দিলেন। হ্যাঁ, আসলে মূল কথা বলতে কি, চাচা একজন ভাড়া খাটা অটো চালাইছিল। চাচার অটোটি চুরি হয়ে যায়। চাচার ছিল 2.5 শতাংশ জমি। উনি পরে ওই ভিটা মাটিটা বিক্রি করে ওই লোকের দেনা পাওনাটা শোধ করে দেয়। এখন চাচা ভূমি নিঃস্ব। চাচার করি খাওয়ার মতো কিছু নাই। এখন সে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতেছে, কে তাকে সাহায্য করবে। আমি পুরো স্বেচ্ছাসেবী জগৎকে বলতে চাই যে আপনারা চাচার পাশে এগিয়ে আসুন এবং চাচার পাশে থাকুন, এবং বিশেষ করে চাচাকে একটু কর্ম ধরে দেওয়ার জন্য ব্যবস্থা করে দেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। সকলে চাচার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন।